হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, শোনা হ্যাঁ, যাচ্ছে। তাই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সবাইকে। তো আজকে একটা মজার টপিক নিয়ে কথা বলে শুরু করি। সেটা হচ্ছে আজকে আই মিন পুরো দিনটাই যেই প্রেজেন্টেশনটা নিয়ে খুব কথাবার্তা হয়েছে, সেটা হচ্ছে মিস্টার আশিক সাহেবের প্রেজেন্টেশন। সো আপনারা দেখেছেন কিনা আমি জানি না। তো আশিক সাহেবের প্রেজেন্টেশনের একটা বিউটিফুল অ্যাসপেক্ট কি ছিল দেখেন তো, দেখে তো বলতে পারেন কিনা আপনারা, কেউ পারলে বলেন তো একটু, হোয়াট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল অ্যাসপেক্ট অফ দিস প্রেজেন্টেশন, বলেন তো দেখি। বলতে পারবেন কেউ? জোরে বলেন, শুনতে পারছি না ভাই। The most beautiful aspect of his presentation was the use of numerical data, সংখ্যাগত তথ্য বা ইনফরমেশন। যে জিনিসটা আমরা বারবার ক্লাসে বলি যে ইউ হ্যাভ টু নো হাউ টু ইউজ নিউমেরিক্যাল ডেটা। আপনি যখন নিউমেরিক্যাল ডেটা দিয়ে কথা বলবেন, তখন এটা অটোমেটিক্যালি আপনার কি করবে, একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে। আপনার তথ্যের তত বেশি ভ্যালিডিটি আমরা বুঝতে পারবো। আর নিউমেরিক্যাল ডেটা যখন কম্পারেটিভ ডেটা হয়ে যায়, অর্থাৎ আপনি বললেন যে বাংলাদেশ হ্যাজ অ্যাটেইনড অ্যাবাউট 10% গ্রোথ রেট, সো ইটস এ ভেরি বিগ জাম্প। ভালো, 10% জাম্প করছে, ভালো কথা। সো এটা কোনো কম্পারেটিভ ভিউ দেয় না। বাট যখন আপনি বলবেন যে না, বাংলাদেশ হ্যাজ উইটনেসড 10% গ্রোথ রেট অ্যান্ড পাকিস্তান, না এই ভারত পাকিস্তানের নাম নেওয়া দরকার নেই, পরে আবার আপনারা ঝামেলা করেন। আমি বললাম যে মিয়ানমার হ্যাজ উইটনেসড অ্যাবাউট 7% গ্রোথ রেট অনলি। দেয়ারফোর when we compare the growth rate of Bangladesh and that of Myanmar, we see Bangladesh is performing better. In that case, Bangladesh invest করলে কি হবে, you guys will get more returns. So numerical data সৌন্দর্য হচ্ছে it creates some, কি বলবো, impression first of all, and when we start to compare them with others information, তখন এটা কি হয়, তখন আপনার comparative পজিশনিংটা শো করে। সো আমরা যে এই কথাটা বারবার বলে আসি যে আপনি যত কিছুই বলেন না কেন, ইউ হ্যাভ টু প্রাইমারিলি রিলাই অন অর হিঞ্জ অন দ্য নিউমেরিক্যাল ডেটা। সো ট্রাই টু মেক শিওর দ্যাট আপনি নিউমেরিক্যাল ডেটার সাথে একটা সুসম্পর্ক ডেভেলপ করতেছেন। আপনি যতই পড়েন ভাই, নিউমেরিক্যাল ডেটা আপনি যদি ডেভেলপ না করতে পারেন, বিলিভ মি, আপনি কোনোদিন এই কি বলে এই যে এই আজকে যে প্রেজেন্টেশন দেখে আপনি ইমপ্রেসড হচ্ছেন, এটা কখনো ডেভেলপ অফার করতে পারবেন না। অ্যাটলিস্ট এই এই কি বলে ইকোনমিক সেক্টর, বা ধরেন এই যে আমাদের ইকোনমিক সেক্টর বা আমাদের যে দেশের যে আপনার অর্থনীতি বা বর্তমান জিও পলিটিক্স, ঠিক আছে, তারপর হচ্ছে যত ইস্যু দেখছেন, আনলেস দ্য টপিক ইজ সামথিং অ্যাবস্ট্রাক্ট, কোনো বিমূর্ত টপিক না হলে আপনাকে আলটিমেটলি নিউমেরিক্যাল ডেটার উপর নির্ভর করতেই হবে। অ্যান্ড টু বি মোর স্পেসিফিক, আপনার এই কম্পিটিটিভ জব এক্সামে নিউমেরিক্যাল ডেটা হচ্ছে ভাই আপনার ইয়ের মতো, ওই যে ভিটামিনের ডোজের মতো, ঠিক আছে। হ্যাঁ, সো ট্রাই টু মেক শিওর দ্যাট ইউ আর ফর্মিং গুড রিলেশন উইথ নিউমেরিক্যাল ডেটা। এটা আপনার জীবনকে ভাই আগায় নিয়ে যাবে, ঠিক আছে। আপনি ধরেন গল্প করতেছেন, আপনার গল্পের মধ্যেই নিউমেরিক্যাল ডেটা নিয়ে আসতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, ঠিক আছে। কিন্তু এই কথাগুলো বারবার আপনাদেরকে বলি, বাট ইউ গাইস নেভার পে এনি অ্যাটেনশন টু মাই রিকোয়েস্ট অর স্টেটমেন্টস। আপনারা ওই জেইলাও সেই কদুই কন্টিনিউ করেন। কথা কি ঠিক বললাম না ভুল বললাম, বলেন তো একটু। ঠিক বলছেন। আপনারা কিন্তু কথা শুনেন না, আমরা বলি যে নিউমেরিক্যাল ডেটা, নিউমেরিক্যাল ডেটা, নিউমেরিক্যাল ডেটা, কিন্তু আপনারা কোনোদিনই ওটাতে কোনো অ্যাটেনশন দেন না, আমি দেখেছি। হোয়াট এভার, one of the কি বলবো টেরিফিক নিউজ অর ব্রুটাল নিউজ ফর বাংলাদেশ ইজ দ্যাট ট্রান্সশিপমেন্ট উইথড্রয়াল হয়েছে। মানে কি, মানে হচ্ছে যে আমরা বেসিক্যালি ঈদের পর শুরু করছি, তো আজকে একটু নিউজ পেপার দিয়ে শুরু করি, তারপর আমরা অন্য টপিক শুরু করবো আবার। তো ট্রান্সশিপমেন্ট উইথড্রয়াল জিনিসটা কি, মানে হচ্ছে বাংলাদেশ ভারতের রুট ইউজ করতে পারতো। যেমন ধরেন ভারত আগে কি করতো, বাংলাদেশের রুট ইউজ করতো, সেম থিং। তো বাংলাদেশ ভারতের রুট ইউজ করতো সো দ্যাট এটা কি করতে পারে, এটা হচ্ছে গিয়ে আপনার অন্যান্য দেশে সহজে রপ্তানি করতে পারে।
এবং ল্যান্ডলক বর্ডারের ক্ষেত্রে এই ধরনের জিনিসের জন্য একটা নিয়ম আছে, ঠিক আছে? এখন সেই নিয়মটা ওয়েদার ইন্ডিয়া হ্যাজ ভায়োলেটেড উই ডোন্ট নো, হয়তো একটু স্টাডি করলে আমরা জানতে পারবো, ঠিক আছে? সো এই নিউজটা অবশ্যই দেখবেন, এই নিউজটা আপনাকে দেখতে হবে, ঠিক আছে? নাহলে হবে না বস। পড়বেন, প্রচুর পরিমাণ পড়বেন। আমি যে 7টা বাজে বাসায় আসছি, কতক্ষণ চেতককে নিয়ে গল্প করি, কতক্ষণ বাবার সাথে গল্প করি, কতক্ষণ মার সাথে গল্প করি, নবনীতার সাথে দুষ্টামি করি, আবার বসে বসে পড়ি, এগুলাই করি। তো পড়াশোনার মধ্যে আপনাকে থাকতে হবে বস, দেখবেন এটাই আপনাকে আগায় নিয়ে গেছে, কিচ্ছু লাগবে না, ঠিক আছে? হ্যাঁ। তো আমরা এইটাই নেই, যেহেতু ট্রান্সশিপমেন্ট জিনিসটা এই মুহূর্তে খুব মানে কি বলে মোস্ট ডিসকাসড ইস্যুগুলোর মধ্যে এখানে একটা, তাই না? সো লেটস টক অ্যাবাউট দ্য ট্রান্সশিপমেন্ট, দেখা যাক কি পাই, চলো। তো কি বলছে দেখি। বলছে ইন্ডিয়াস ট্রান্সশিপমেন্ট ডিসিশন আনফরচুনেট অ্যান্ড আননেসেসারি। মানে কি? মানে হচ্ছে যে ভারতের যে এই যে আন্তদেশীয় যে আপনার পণ্য পরিবহনের যে সিদ্ধান্তটা তারা নিছে, এটা হচ্ছে গিয়ে কি আনফরচুনেট এবং কি আননেসেসারি, দুইটাই, ঠিক আছে? এটা কে বলতেছে? ফর্মার ওয়ার্ল্ড ব্যাংক লিড ইকোনমিস্ট সেজ ইন্ডিয়া ডিড নট ফলো প্রোটোকল অর ইটিকেট। এই যে বললাম না যে নিয়ম আছে কিছু, নিয়ম মেনে আপনাকে চলতে হবে, ঠিক আছে? মনে করেন ইউ আর এ কান্ট্রি, ইউ হ্যাভ নো সি পোর্ট, ইউ হ্যাভ নো ডিপ সি পোর্ট, অ্যান্ড ইউ আর কমপ্লিটলি ল্যান্ডলক। সো হোয়েন ইউ আর কমপ্লিটলি ল্যান্ডলক, এখন ধরেন উদাহরণস্বরূপ বলতে পারি কার কথা, ধরেন ভুটানের কথা, ভুটানের কথা বললাম ফর এক্সাম্পল। ভুটান ইজ কমপ্লিটলি এ ল্যান্ডলক কান্ট্রি, দ্যাট মিনস ভুটান হ্যাজ নো অ্যাক্সেস টু সি, ঠিক আছে? এখন ধরেন এই ভদ্রলোক ইম্পোর্ট করবে বাংলাদেশ থেকে। তো এখন ওনার জন্য নর্মাল রুটটা কি? ওনার জন্য নর্মাল রুটটা হচ্ছে গিয়ে আপনার বিমানে করে প্রোডাক্ট নিয়ে আসা, অ্যান্ড দ্য আদার অনলি অপশন হচ্ছে বাই রোডে ইন্ডিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া। এখন ধরেন ইন্ডিয়ার সাথে আমার সম্পর্ক যেমনই হোক, ইন্টারন্যাশনাল ল অনুসারে ভুটানে পণ্যটা রপ্তানি করার ক্ষেত্রে ইন্ডিয়া আসলে না করতে পারবে না, যদি না কোনো আপনার ইলিগেল টাইপের কোনো প্রোডাক্ট তারা হচ্ছে এক্সপোর্ট না করে। কারণ ল্যান্ডলক বর্ডারের ক্ষেত্রে তো ভাই আপনি আসলে এটা তার উপর চাপাই দিতে পারেন না, ঠিক আছে? যে আপনার যেহেতু সি পোর্ট নাই, তাহলে বিমানে নেওয়া নেওয়া না করে ওটা একটু কস্ট অনেক বেশি হয়ে যাবে। তো এই জন্য কি বলা হয়, কিছু ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, এই প্রোটোকল গুলো মেনে সেটা হচ্ছে আপনার দিতে হবে, ঠিক আছে? এখন দেখি তো আমরা কি লিখছে দেখি। বলছে এ ফর্মাল লিড ইকোনমিস্ট, হ্যাঁ, একজন উম, বড় একজন অর্থনীতিবিদ, তিনি কি করছেন অফ ওয়ার্ল্ড ব্যাংক ইন ঢাকা সেইড, তিনি বলেছেন, সেইড ইট, তিনি এটি বলেছেন। এই ইটের জায়গাতে একটা কি বসলো, নাউন ক্লজ বসলো। ইন্ডিয়াস ডিসিশন টু সাসপেন্ড ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিস ফর বাংলাদেশ ওয়াজ আনফরচুনেট অ্যান্ড আননেসেসারি। তাহলে কি হইলো? বিশ্ব ব্যাংকের একজন গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এই যে ট্রান্সশিপমেন্ট সুযোগ সুবিধা বাতিল করার যে প্রক্রিয়াটা নিল ইন্ডিয়া হাতে বাংলাদেশের জন্য, এটা খুবই কি আনফরচুনেট এবং কি এবং হচ্ছে আননেসেসারি। হি সেইড, তিনি বলেন, দিস ডিসিশন ডিড নট quite follow the usual protocol or etiquette, and point out that contrary to what many had thought, India Bangladesh relations are appeared to set to become cooler despite the Yunus Modi meet, ঠিক আছে? মানে কি? হি সেই, তিনি বলেছেন, কি বলেছেন? দিস ডিসিশন, মানে এই যে সিদ্ধান্ত, ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিসটাকে আমরা বাতিল করে দিলাম। আচ্ছা, বাতিল করা দিতে গেলে এই ধরনের বাতিলের ক্ষেত্রে একটা সুন্দর একটা ওয়ার্ড আছে আমাদের কাছে, সেই ওয়ার্ডটা কি? আমরা একটু ওয়ার্ডটা লিখে ফেলি, ঠিক আছে? সেই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে কি? সেই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে, আরে কি হইলো, হ্যাট তেরিকা, কাজের কাজ কিছুই না, আকাশ কিছু লিখছেন। হ্যাঁ, এই ওই ধরনের ওয়ার্ডটাতে হচ্ছে গিয়ে সুন্দর ওয়ার্ড কি ভাই? সুন্দর ওয়ার্ড হচ্ছে আপনার রিসাইন্ড করা, ঠিক আছে? আপনি যদি একটু পড়েন আপনি জানবেন রিসাইন্ড করা। আর হ্যাঁ, আর ই এস সি আই এন ডি, রিসাইন্ড করা মানে হচ্ছে কি কি করা, বাতিল করা, ঠিক আছে? আবার আরো একটা ওয়ার্ড দেখবেন, কোনো কিছুকে রদ করলে বা উচ্ছেদ করে ইউজ করা হয় অ্যাব্রোগেট করা। সো ট্রাই টু মেক শিওর যে যেটাই পড়তেছেন সেটা মন দিয়ে পড়তেছেন এবং কি করছেন,
ওয়ার্ডগুলোকে ইউজ করছেন, বিকজ আপনার কথায় যদি প্রফেশনাল টোন না থাকে, ঠিক আছে, আপনাকে মার্কিং করা হবে অ্যাজ ইউজুয়াল বা অ্যাভারেজ স্টাইলে। সো মেক শিওর করবেন যে আপনার ইয়ের মধ্যে হচ্ছে প্রফেশনাল টোন থাকবে। একজন বলেছেন অ্যাবলিশ করা, আপনার নাম কি 20, হ্যাঁ অ্যাবলিশ করা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এই ধরনের ক্ষেত্রে রিসাইন বা অ্যাব্রোগেট করা, এগুলাই বেশি আপনার ই করা হয়, মানে ইউজ করা হয়, ঠিক আছে। অ্যাবলিশ ওয়ার্ডটা সাধারণত আমরা কোনো ইয়ের ক্ষেত্রে ব্যবহার করি আর কি, কি বলে। তো এখন কি হচ্ছে, তো বলতেছে যে হি সেইড দিস ডিসিশন ডিড নট কোয়াইট ফলো দ্য ইউজুয়াল প্রোটোকল অর এটিকেট। তিনি বলেছেন যে এই যে সিদ্ধান্তটা আসলো, এটা আসলে ভাই আপনার সাধারণ যে প্রোটোকলটা আছে বা এটিকেটের ব্যাপারটা যে আছে, সেটা আসলে মেনটেন করে নাই বা অনুসরণ করে নাই। এবং হি পয়েন্ট আউট, এখানে দুইটা হি সেম যেহেতু তাই একবার হি লেখা হয়েছে, হি পয়েন্ট আউট, তিনি এটা আরো উল্লেখ করেছেন, দ্যাট, কি উল্লেখ করেছেন, বলেছেন কন্ট্রারি টু হোয়াট মেনি হ্যাড থট, মানুষ যা ভেবেছে তার বিপরীতটা হয়েছে। কন্ট্রারি টু মানে কি, মানে বিপরীত। কিসের বিপরীত ভাই? হোয়াট মেনি হ্যাড থট, মানুষ আগে যা ভেবেছিল তার বিপরীত দিকে কি হয়েছে, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস আর অ্যাপিয়ার টু সেট বিকাম ওভার বাই দ্য ইউনুস মোদি। ইউনুস মোদির, মানে ইউনুস এবং মোদির হচ্ছে কি হওয়া সত্ত্বেও, সাক্ষাৎ হওয়া সত্ত্বেও, ঠিক আছে, এখন পর্যন্ত কি হয় নাই, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনটা হচ্ছে কি হয় নাই। 1 কেজি দুধ এটা ভাই অডিওটা অফ কত? রাখেন, বিরক্ত করেন না ভাই, বিরক্ত করলে ভাই খুবই 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 খারাপ লাগে, ঠিক আছে, বিরক্ত করেন না কোনোভাবে, এটা একদম অনুরোধ আপনাদের কাছে, ঠিক আছে। তারপর কি বলছে, দিস ইজ আনফরচুনেট, এটা খুবই দুর্ভাগ্যজনক, ইট ইজ গোয়িং টু হার্ট বাংলাদেশ, এটা বাংলাদেশকে কি করতে যাচ্ছে, হার্ট করতে যাচ্ছে, নেপালকে হার্ট করছে, ভুটানকে হার্ট করছে। ওই যে বললাম, এটা বাংলাদেশ থেকে নেপালের প্রোডাক্ট যায়, ভুটানের প্রোডাক্ট যায়, আর এদের তো ভাই কোনো কি নাই, আপনার সি পোর্ট নাই, ঠিক আছে। আর বাই এয়ারে নিতে গেলে তো ভাই ইট কস্ট হিউজ অ্যামাউন্ট অফ মানি, দেয়ার ফর দ্য অনলি ওয়ে অফ ইম্পোর্ট ফ্রম বাংলাদেশ বাই, I mean, to Nepal and Bhutan is the road. I mean the কি বলে ট্রান্সশিপমেন্ট থ্রু দা ইন্ডিয়া, ঠিক আছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, হোয়াট বেনিফিট ইন্ডিয়া ইজ গেটিং ফ্রম দিস, ইন্ডিয়া কি বেনিফিট পাচ্ছে আপনার এই কার্যক্রমের মাধ্যমে, আর হোয়াই দে আর ডুইং দিস, আর কেনই বা তারা এটা আসলে করতেছে। এটা কে বলছে কথাটা? সেইড জাহিদ হুসাইন, জাহিদ হোসেন বলেছেন। তিনি কে? এ ফর্মাল লিড ইকোনমিস্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক ঢাকা অফিস, অর্থাৎ বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয় বা বাংলাদেশের কার্যালয়ের কি ছিলেন, তিনি একজন প্রথম সারির একজন অর্থনীতিবিদ ছিলেন, ফর্মাল লিড ইকোনমিস্ট, মানে ফর্মাল মানে কি, পূর্ববর্তী, ঠিক আছে। এই যে stating that air routes are the only alternative to land routes, the veteran economist said, but air transport is very expensive compared to land route, ঠিক আছে। বাক্যটা কিভাবে আসছে আমরা একটু চিন্তা করে বোঝার চেষ্টা করি, আসেন দেখি পারি কিনা, ঠিক আছে। এখানে মেইন বাক্যটা কি, এখানে মেইন বাক্যটা হচ্ছে দা ভেটেরান ইকোনমিস্ট সেইড ইট। ভেটেরান মানে কি? ভেটেরান মানে হলো অভিজ্ঞ, এটা সাধারণত ইউজ করা হয় কোনো খুব সাজেসিয়াস পারসন বা বিচক্ষণ ব্যক্তির ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর হচ্ছে ইফ ইউ ফাইন্ড এ পারসন ভেরি মাচ এক্সপিরিয়েন্সড, ওনার ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর দেখবেন যুদ্ধ টুদ্ধ করে ফিরে আসছে দীর্ঘদিন পর, তখন তাকে ভেটেরান ফাইটার বলা হয়, ঠিক আছে। তো দ্য ভেটেরান ইকোনমিস্ট সেইড ইট, এই সুপ্রশিক্ষিত, ও কি খায়, এই ইকোনমিস্ট কি করেছেন, তিনি এটা বলেছেন। এই ইটের জায়গাতে কি হয়েছে ভাই, ইটের জায়গাতে আপনার এই পুরো নাউন ক্লজটা চলে আসছে, বাট দ্য এয়ার ট্রান্সপোর্ট ইজ ভেরি এক্সপেন্সিভ কম্পেয়ার টু ল্যান্ড রুট, ঠিক আছে। মানে কি, ল্যান্ড রুটের সাথে তুলনা করলে দেখা যাচ্ছে যে বিমানে যদি আমরা ট্রান্সপোর্ট করতে যাই, তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ হয়ে যাবে, ঠিক আছে। এখন এই যে বাক্যটা ছিল, তাহলে কি হলো, দ্য ভেটেরান ইকোনমিস্ট সেইড, বাট সেইড কি বলেছেন,
বাট এয়ার ট্রান্সপোর্ট ইজ ভেরি এক্সপেন্সিভ কম্পেয়ার টু ল্যান্ড রুট। ঠিক আছে, এখন এই ভেটেরান ইকোনমিস্ট একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, হু স্টেটেড, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এখানে ভেটেরান ইকোনমিস্টে কিন্তু কি আছে, একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, সেটা কি, সেটা হচ্ছে হু স্টেটেড ইট। ও কি মুখে দেয় না দেয় দেখো, আমি ক্লাস নেওয়ার সময় দিয়ে কনসেন্ট্রেশন দিতে পারবো না, আমাকে ফুল কনসেন্ট্রেশনে ক্লাস নিতে হবে। প্রত্যেকটা দিন ক্লাস নেওয়ার সময় এই কথাটা ক্লাসে বলতে হয় কেন, এবং ক্লাসটা রেকর্ড থাকে, মানুষ ভাববে তোমার সাথে আমি রুড বিহেভিয়ার করি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি তাহলে ক্লাস ক্যান্সেল করে দিচ্ছি, অফ করে দিচ্ছি, তুমি ইউটিউবে রাখতে চাও, হয় এখান থেকে যাও, আমি আরাম মতো ক্লাস নিব। আমি কিন্তু বসে আছি, ক্লাস নিব না আমি। সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি দাদা শুনতে পাচ্ছি। জি বাবা। সবসময় মনে রাখবেন, আপনি আপনার দায়িত্বের প্রতি সবসময় অটল থাকবেন, ঠিক আছে? এই জিনিসটা সারা জীবন মনে রাখবেন, কাজে লাগবে দেখবেন। এই জিনিসটা কোনো ছাড় দিবেন না। আপনি যখন আপনার দায়িত্বের প্রতি 100% কনসার্ন থাকবেন, আমি যে সবসময় কনসার্ন থাকতে পারি তা না, কিন্তু একটা জিনিস যতটুকু পারেন কনসার্ন থাকবেন, দেখবেন যে এটা আপনাকে আগায় নিয়ে যাবে, কখনো ফেল করাবে না জীবনেও। তো কি বললাম যে হু স্টেটেড ইট, যিনি কিনা এটা বলেছিলেন, এটা কার অ্যাডজেক্টিভ ক্লজ? ওই ভেটেরান ইকোনমিস্টের অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে বাক্যটা এখন কি হতে পারে? বাক্যটা এখন হতে পারে হচ্ছে এটা এরকম যে দা ভেটেরান ইকোনমিস্ট হু স্টেটেড ইট সেইড ইট। হ্যাঁ, বুঝতে পারছেন ব্যাপারটা? অ্যাডজেক্টিভ ক্লজ আমি অ্যাড করলাম, ধরতে পারছেন? হ্যালো, ধরতে পারছেন কিনা? ইয়েস অর নো বলতে হবে। স্টেটেড এর পর আবার সেইড ইট, বুঝলাম না। আমার প্রথম ক্লজটা কি ছিল? দ্য ভেটেরান ইকোনমিস্ট সেইড ইট। এখন ভেটেরান ইকোনমিস্টের অ্যাডজেক্টিভ ক্লজ হলো হু স্টেটেড ইট। সো পড়তে ও অড লাগলো, বুঝতে পেরেছি। গ্রামাটিক্যালি এটা 100% কারেক্ট। কথা বুঝতে পারছেন কিনা বলেন? জি দাদা এবার বুঝতে পারছি। এখন বাক্যের মূল বাক্য কি? দ্য ভেটেরান ইকোনমিস্ট সেইড ইট। এখন এই সেইড ইটের জায়গায় হচ্ছে গিয়ে কোনটা, এই যে এয়ার ট্রান্সপোর্ট ইজ ভেরি এক্সপেন্সিভ কম্পেয়ার টু ল্যান্ড রোড ব্লা 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 ব্লা, যে কারণে ইনভার্টেড কমা দিয়ে আলাদা করছে, ওটা আমরা এখানে আলোচনা আনতেছি না। হু স্টেটেড ইট, আমি যদি হু কেটে দেই তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে অ্যাক্টিভ, যেহেতু সেক্ষেত্রে হয়ে যাবে স্টেটিং ইট। এই যে স্টেটিং ইট হয়ে গেল। এখন এই যে স্টেটিং ইট, এই ইটের জায়গাতে এটা কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপিয়াল। হু কাটার পরে মেন ভার্ব আইএনজি হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপিয়াল, বাক্যের সাবজেক্টের প্রেজেন্ট পার্টিসিপিয়াল। এই প্রেজেন্ট পার্টিসিপিয়ালে যে ইটটা আছে, সেই ইটের জায়গাতে একটা নাউন ক্লজ আছে, সেটা কি? দ্যাট এয়ার রুটস আর দ্য অনলি অল্টারনেটিভ টু ল্যান্ড রুটস। এই যে, তো কি হলো, দ্য ভেটেরান ইকোনমিস্ট স্টেটিং দ্যাট এয়ার রুটস আর দ্য অনলি অল্টারনেটিভ টু ল্যান্ড রুটস সেইড ইট। এই এর জায়গায় কি বসবে? ওই ইনভার্টেড কমার মধ্যে পুরোটা বসবে। এখন এই বাক্যের সাবজেক্ট যে প্রেজেন্ট পার্টিসিপিয়াল, তাহলে কি হবে? স্টেটিং দ্যাট এয়ার রুট আর দ্য অনলি অল্টারনেটিভ টু ল্যান্ড রুট। এটা যদি আমি বলি বাক্যের সাবজেক্টের আগে নিয়ে বসাবো, আমি কিন্তু বসাতে পারি। সেক্ষেত্রে কি হবে, একটা কমা দিয়ে আলাদা করতে হবে। এই যে দেখেন, যা যা পড়াইছি ক্লাসে তার সবকিছু এখানে মেনটেন করছে, করতে না? বলেন তো একটু বুদ্ধি করে। জি দাদা বুঝতে পারছি। করছে কিন্তু। সো এটাই হলো পড়ার মজা, যা যা পড়ানো হয়েছে তার একটা লাইন এখান থেকে বাদ দিতে পারবেন না, সব আছে এখানে, সব এভরিথিং ইউনিট, যা যা লাগবে সব আছে এখানে। আচ্ছা,
তো এই ইকোনমিস্ট সেইড ইট, তিনি এটা বলেছেন, কি বলেছেন ভাই, যে এই এয়ার ট্রান্সপোর্টটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ কম্পেয়ার টু ল্যান্ড রুট, ঠিক আছে? মানে সড়ক পথে যদি পণ্য পরিবহন করা হয় এটার তুলনায় আপনার আকাশপথে পণ্য পরিবহনটা খুবই এক্সপেন্সিভ। অ্যান্ড অলসো হ্যান্ডলিং দ্য ভলিউম ইজ কোয়াইট ডিফিকাল্ট। এবং এই বড় পরিমাণ পণ্য মানে যা ইম্পোর্ট করা এক্সপোর্ট করা হয়, এটাকে হ্যান্ডলিং করাটা খুব আসলে কঠিন। সো দিস উইল বিকাম এ মেজর অবস্টাকল। মানে কি, সো এটা একটা কি হবে, এটা হচ্ছে একটা বড় একটা আপনার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় আমাদের জন্য, ঠিক আছে? এরকম বোঝাচ্ছে যে এটা একটা কি হবে, প্রতিবন্ধকতা হবে, ঠিক আছে? এবং এটা আসলে বিশাল বড় প্রবলেম, মানে এটার আসলে মানে কি রিজন, এটা বোঝা বড় দায়, বুঝছেন? জিও পলিটিক্স তো বোঝা বড়ই দায়, বুঝলেও কিছু বলা যায় না আবার। ফর আদার টাইপস অফ ট্রেড, স্পেশালি ইন সার্ভিস, ঠিক আছে, দেয়ার শুড নট বি মাচ ইম্প্যাক্ট সিন্স দ্য সার্ভিস ট্রেড ভলিউম ইজ রিলেটিভলি লো, ঠিক আছে? এই যে একটা ওয়ার্ড আছে রিলেটিভলি লো, এই রিলেটিভলি ওয়ার্ডটা আমরা খুবই রেয়ারলি ইউজ করি, বলতে পারেন যে উই বেয়ারলি ইউজ ইট। আমরা বলি কি ইজ ভেরি লো, বা বলতে পারে ইজ লো। কিন্তু এই যে একটা জিনিস রিলেটিভলি, এই ওয়ার্ডটা ইউজ করলে কত সুন্দর লাগে যে সার্ভিস ট্রেড ভলিউম ইজ রিলেটিভলি লো, ঠিক আছে? তো এই রিলেটিভলি ওয়ার্ডটা মুখের মধ্যে আনতে হবে, তাহলে কি হলো, যে আদার টাইপ অফ ট্রেডস, অন্যান্য বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষভাবে সেবা খাতে, স্পেশালি ইন সার্ভিস, দেয়ার শুড নট বি মাচ ইম্প্যাক্ট। তেমন কোনো প্রভাব না আসলে আহ, দেখি না। কেন দেখি না? সিন্স, যেহেতু দ্য সার্ভিস ট্রেড, অর্থাৎ এই সেবার যে বাণিজ্য, ভলিউম ইজ রিলেটিভলি লো, এটা একেবারে বলা চলে যে অনেকটাই কম। বাট গুডস ট্রেড মানে কি, পণ্যের যে বাণিজ্য, সরাসরি ফিজিক্যাল পণ্য, উইল বি সিগনিফিকেন্টলি ডিসরাপ্টেড। সিগনিফিকেন্টলি, আমরা বলি কি উইল বি ভেরি মাচ ডিসরাপ্টেড, নো, উইল বি সিগনিফিকেন্টলি ডিসরাপ্টেড, ঠিক আছে? সিগনিফিকেন্টলি, ব্যাপকভাবে, ব্যাপকভাবে কি হবে, ব্যাহত হবে। ডিসরাপ্টেড মানে ব্যাহত হওয়া। যেটা আমরা প্রায় টাইম দেখবেন ফোকাস হেডিং লেখার সময় বলি যে সাপ্লাই চেইন ডিসরাপশন, সাপ্লাই চেইন ডিসরাপশন, মানে কি সাপ্লাই চেইন ব্যাহতকরণ, এরকম বোঝায়, ঠিক আছে? এবার কি বলছে, বলতেছে অ্যান্ড দ্য লস উইল মোস্টলি এফেক্ট নেপাল অ্যান্ড ভুটান। এবং এতে যে ক্ষতিটা হতে যাচ্ছে, সেই ক্ষতিটা বেসিক্যালি আপনার কাকে ক্ষতি করতে যাচ্ছে ভাই, নেপাল এবং ভুটানকে ক্ষতি করতে যাচ্ছে। কারণটা কি, বিকজ দে ইউজ টু ইম্পোর্ট, কারণ তারা আমদানি করতো পণ্য, গুডস, ফ্রম আস, আমাদের থেকে, অ্যান্ড সেল করতো ইন দেয়ার মার্কেট, তাদের মার্কেটে গিয়ে কি করতো, পণ্যটা সেল করতো। এই পুরা কথাটা দেখেন ইনভার্টেড করার মধ্যে দিচ্ছে, মানে কি হি সেইড, তিনি এই কথাগুলো বলছেন, ঠিক আছে? এখন আপনি যদি মোটা দাগে আমাকে জিজ্ঞেস করেন যে সুমন ভাই, হোয়াট কুড বি দ্য রিজন যে ইন্ডিয়া আপনার ট্রান্সশিপমেন্ট বন্ধ করছে, হ্যাঁ, এটার কি কারণ হতে পারে? এটার মোটা দাগে দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে আমাদের উপর মাইন্ড করে তারা বন্ধ করে দিছে, এটা হইতে পারে, ঠিক আছে? এখন আসলে তা কিনা আমি জানি না। আর যদি এর কোনো মানে সিগনিফিকেন্ট রেশনাল থাকে, সেটা হইতে পারে এরকম, যে বাংলাদেশ থেকে উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি যে নেপাল মনে করেন বা ভুটান মনে করেন টি শার্ট কিনে, তো ওই টি শার্টটা এক্সপোর্ট হয় কিভাবে, টি শার্টটা এক্সপোর্ট হয় হচ্ছে আপনার ধরেন যে ইন্ডিয়ার সড়ক পথ দিয়ে নেপালে গিয়ে যায়, ঠিক আছে? ইন্ডিয়া সড়ক পথ দিয়ে নেপালে যায়। এখন এই নেপালে যাওয়ার পরে কি হয়, নেপাল ওটা উদ্দেশ্যে বিক্রি করে, ঠিক আছে? এখন যদি কোনো সলিড রেশনাল থাকে, তাহলে কি হতে পারে যে ইন্ডিয়ার সাথে যেহেতু আবার আহ, আমেরিকাতে একটা ঝামেলা চলতেছে, বিকজ দ্য ট্রেড ওয়ার ইজ গোয়িং অন ইন ফুল সুইং, ঠিক আছে? সো বোথ পার্টিস, ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ, আর ইম্পোজিং ট্যারিফ টু ইচ আদার। এবং তারা এখন পর্যন্ত তাদের নেগোসিয়েশন টেবিল কোনো সাকসেসফুল কোনো আউটকাম দেখে নাই। সো যদি ইন্ডিয়া বাংলাদেশের সাথে যদি নেপালের ট্রেডটা বিচ্ছিন্ন করে দেওয়া যায় বা খরচ বাড়ায় দেওয়া যায়, এন্ড ইন্ডিয়া ক্যান অফার প্রোডাক্ট এট লোয়ার প্রাইস, তাহলে ইন্ডিয়া হয়তো ওখান থেকে কি পাবে, নতুন একটা বিজনেস ফিল্ড পাবে, হতে পারে। এখন আপনি বলতে পারেন যে ভাই, এখানে তো আসলে কতটুকুই বা ট্রেড হয়, এটা বন্ধ করে ইন্ডিয়ার খুব লাভ হবে। হ্যাঁ, হতে পারে। কেন হতে পারে সেটা আমি বলি। সেটা হচ্ছে গিয়ে, ইন্ডিয়ার সবগুলো স্টেট কিন্তু ইকুয়ালি রিচ না। সো এই বাংলাদেশ থেকে যে ট্রেডটা হয়, সেটা যদি মনে করেন পশ্চিমবঙ্গ থেকে হয়,
বা সেভেন সিস্টার্স এই অঞ্চল থেকে হয়। সেভেন সিস্টার্সের জন্য একটা ইকোনমিক একটা কি বল ইকোনমিক অ্যাচিভমেন্ট বলতে পারেন, কারণ এখানে তো এই স্টেটগুলো তো অত ডেভেলপ না আসলে, ঠিক আছে। সেটাকে আবার কেউ ওই বাংলাদেশের পক্ষে উস্কানি বা ইন্ডিয়ার পক্ষে উস্কানি এগুলো ভাইবেন না। আমি জাস্ট আপনাকে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তো ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি না বুঝতে পারি নাই বলেন? জি দাদা, ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, বলেন। মানে আপনি যেহেতু ইকোনমিক পার্সপেক্টিভ থেকে বলতেছেন, এখানে কি চায়নার ভূমিকা আছে বলে মনে হয়? এখন চায়নার ভূমিকা থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা যেহেতু ইন্ডিয়াকে নিয়ে আলোচনা করছি, তাই উই আর লিমিটিং আওয়ার ডিসকাশন টু ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, ঠিক আছে, যেহেতু ইন্ডিয়া ট্রান্সশিপমেন্ট বন্ধ করাইছে। ওকে, এখন চায়নার ভূমিকা আছে কিনা সেটা চিন্তা করে দেখেন, যে এখানকার ট্রান্সশিপমেন্ট বন্ধ হলে চায়না কি কোনো লাভ করতে পারে কিনা, আর ভারত কি চায়নাকে লাভ দেওয়ার জন্য ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি আপনার রিসাইন করতে পারে কিনা চিন্তা করে দেখেন, ঠিক আছে, উত্তর পাবেন তাহলে। ওকে। জি দাদা। আচ্ছা, এবার কি বলছে দেখি তো। বলছে যে হি অ্যাডেড দেজ আর মাচ স্মলার ইকোনমিজ কম্পেয়ার, এই দেখছেন এই কথাটা বলে ফেলছে দেখেন। তিনি আরো বলেন যে এই অর্থনীতিগুলো আমাদের অর্থনীতির চাইতেও কিন্তু কম। হ্যাঁ, এই যে একটা জিনিস দেখায় দেই, শিখে রাখবেন। একটু আগেও আমরা দেখছিলাম যে কম্পেয়ার টু, এখানেও বলছে কম্পেয়ার উইথ। সো কম্পেয়ার টু আর কম্পেয়ার উইথ দুইটা কিন্তু ভিন্ন জিনিস, এটা নোট করে রাখেন এবং শিখে ফেলবেন। এটা নতুন যেটা শিখবেন সেটা অ্যাট ফার্স্ট নোট করবেন এবং সেটাকে রেগুলার প্রয়োগ করবেন আপনার স্পিকিং এ, আপনার রাইটিং এ। দেখবেন যে ইট উইল বিকাম ইজি টু ইউজ, ঠিক আছে। তো বলতেছে কি, যে হি অ্যাডেড, তিনি আরো বলেন যে দেজ আর মাচ মাচ স্মলার ইকোনমিস কম্পেয়ার টু আওয়ার্স, আমাদের অর্থনীতির চাইতেও খুব বেশি ছোট অর্থনীতি আমাদের অর্থনীতির চাইতে এগুলো, ঠিক আছে। বলছে ইফ সে, যদি ধরে নেওয়া হয়, এ ফিউ মিলিয়ন ডলার ওর্থ অফ ইম্পোর্ট ফ্রম বাংলাদেশ টু নেপাল সাডেনলি স্টপস, যদি আমরা ধরে নেই, মানে যদি বলতেই হয়, বলতে গেলে বলতে পারি কি, মাত্র কয়েক মিলিয়ন ডলারের সমতুল্য আমদানি হয় বাংলাদেশ থেকে আপনার নেপালে, ঠিক আছে, এটাই কি হয়ে গেছে, সাডেনলি স্টপস, হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। ইট উইল ক্লিয়ারলি ইম্প্যাক্ট দেয়ার ইনফ্লেশন, এটা খুব স্পষ্টতই, হ্যাঁ, স্পষ্টতই কি করবে, প্রভাব ফেলবে তাদের মুদ্রাস্ফীতি, সাপ্লাই চেন, সরবরাহ ব্যবস্থা অ্যান্ড এসেনশিয়াল গুডস এবং প্রয়োজনীয় পণ্যের উপরে, ঠিক আছে। অ্যান্ড উই উইল লুজ আওয়ার আর্নিংস অ্যাজ ওয়েলস, এবং আমরাও কিন্তু কি করব, আমাদের আয় হারাবো, কারণ এখান থেকে আমাদের যে আয় হওয়ার কথা সেটাও কিন্তু আমরা হারাবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি ট্রেড ওয়ার ইজ সামওয়াট গুড, অর ইউ ক্যান সে সামওয়াট ব্যাড, ঠিক আছে। আর ইউ ক্যান সে এটা আসলে কিছুই না। এখন ধরেন এটা দেখতে হবে একটা ট্রেড ওয়ার আসলে কতটুকু ইম্প্যাক্ট ক্যারি করবে, ইম্প্যাক্ট দেখতে হবে। ইম্প্যাক্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে ট্রেড ওয়ারটা আসলে কি রেজাল্ট আমাদের জন্য আনতে যাচ্ছে সামনের দিনগুলোতে, ঠিক আছে। যেমন আমি যেমন দেখতেছি রিসেন্টলি যে চায়না কিন্তু কন্টিনিউয়াসলি, যদিও অ্যাট এন স্লো পেজ, বাট চায়না কন্টিনিউয়াসলি ডিক্লাইনিং its export to, I mean the percentage of its export to USA. That means China is diversifying its whole export basket. It is finding new destination of its product. So আপনার আমেরিকার সাথে যদি বিজনেসটা সামহাউ ডিসরাপশন ঘটেই যায় বিকজ অফ এক্সেসিভ এক্সরবিটেন্ট পার্সেন্টেজ অ্যামাউন্ট অফ ট্যাক্স, কি বলে আপনার ট্যারিফ, সেক্ষেত্রে চায়না কিন্তু খুব বেশি হার্ড হবে না। বাট হোয়াট অ্যাবাউট দ্য আমেরিকা, ইফ the same thing we consider in, I mean connection regarding the America, we will find something different. So আপনি জিনিসটাকে এইভাবে চিন্তা করবেন, চিন্তা করলে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে আসলে ট্রেড ওয়ারের মাধ্যমে ওয়েদার ট্রাম্প ইজ অ্যাকচুয়ালি মেকিং দ্য ইউএসএ গ্রেট এগেন অর নট, আমরা আসলে জানি না, ঠিক আছে। He said that in such cases there are protocols, diplomatic etiquette to follow. যে এই যে আপনি ধুম করেই মানে উইদাউট এনি আপনার প্রিভিয়াস নোটিশ ইউ হ্যাভ সাডেনলি স্টপড ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ফর আস, এই ধরনের কেসে কি করতে হয়, প্রোটোকল আছে, কিছু নিয়ম কানুন আছে, এবং কি আছে, কূটনৈতিক ব্যাপার স্যাপার আছে, যা কিনা মেনে চলা উচিত, কিন্তু এটা কেউ মেনে চলতেছে না, ঠিক আছে। তারপর কি বলছে, বলছে যে বাট ইন দিস কেস
But in this case, did we see any indication before the announcement? ওই যে দেখছেন, বললাম না আগে আগে বলতে হয়, কিন্তু এই ক্ষেত্রে কি আমরা দেখছি আগে থেকে কোনো ঘোষণা দেওয়া হয়েছে that something like this was about to happen, যে হ্যাঁ এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে সামনে? No letter was sent to our foreign ministry from India. আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে ইন্ডিয়া থেকে, কিন্তু সেখানে কোনো চিঠি পাঠানো হয় নাই। তারপরে কি, ইভেন ইভেন আফটার মোদিস রিসেন্ট মিটিং উই থট পারহ্যাপস দ্য আইস ওয়াজ বিগিনিং টু থ। এখানে থ মানে গলতে শুরু করতেছে। এই থ ওয়ার্ডটা আমি জীবনে জানতাম না ভাই, পড়ে বুঝতে পারলাম। একদম বিশ্বাস করেন আপনারা আমাকে। সো এটাই পড়ার বেনিফিট, যে আমরা ভেবেছিলাম মোদির সাথে মিটিং হওয়ার পরে যে এই সম্পর্কের যে বরফ সেটা হয়তো গলতে শুরু করতেছে, বাট নাও ইট সিমস টু হ্যাভ ফ্রোজেন এগেইন, অ্যাডেড হোসাইন। হোসাইন সাহেব আরো বললেন যে কিন্তু এখন মনে হচ্ছে যে এটা আবার কি হয়ে যাচ্ছে, আরো খারাপের দিকে যাচ্ছে, ফ্রোজেন হয়ে যাচ্ছে, মানে কি সব শীতল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দিস মুভ ইজ কমপ্লিটলি আননেসেসারি। এই মুভ মানে কি পদক্ষেপ, এই পদক্ষেপটা বা এই স্টেপটা একেবারেই অপ্রয়োজনীয় ভাই, স্পেশালি অ্যাট এ টাইম, বিশেষভাবে এমন একটা সময়ে when the whole world including ইন্ডিয়া, যখন পুরো বিশ্ব যার মধ্যে ইন্ডিয়াও আছে ইজ বিজি ডিলিং উইথ দ্য ইউএস ট্যারিফ ওয়ার, যখন পুরো বিশ্ব, ইন্ডিয়া সহ পুরো বিশ্ব কি আমেরিকার সাথে ট্যারিফ যুদ্ধ নিয়ে বা বাণিজ্য যুদ্ধ নিয়ে বা শুল্কের যুদ্ধ নিয়ে ব্যস্ত। অ্যান্ড নাও এখন দে আর ক্রিয়েটিং অ্যানাদার পয়েন্ট অফ টেনশন, এবং তারা আরেকটা চিন্তার পয়েন্ট শুরু করতেছে। ইট মে লুক স্মল, এটা ছোট মনে হতে পারে, বাট ইট ইজ অ্যান আননেসেসারি টেনশন। এটা একটা কি অপ্রয়োজনীয় দুশ্চিন্তা, হুইচ ইজ ক্রিয়েটেড ইউনিল্যাটারালি। রিডাকশন করে কি হয়েছে, ক্রিয়েটেড ইউনিল্যাটারালি, যা সৃষ্টি করা হয়েছে কিসের মাধ্যমে, একপাক্ষিক ভাবে, ইউনিল্যাটারাল। আর বাইল্যাটারাল মানে কি, দ্বিপাক্ষিক। আর ট্রাইল্যাটারাল মানে কি, ত্রিপাক্ষিক। আর মাল্টিল্যাটারাল মানে হচ্ছে গিয়ে কি, বহুপাক্ষিক। এন্ড ইট ইজ হার্ড টু ফ্যাদম, সুন্দর একটা ওয়ার্ড ইউজ করছে, ফ্যাদম। ফ্যাদম মানে গভীরতা, বাট যখনই ফ্যাদম ভার্ব হয়ে যাবে তখন মানে কি, গভীরতাটা অনুধাবন করা। ইট ইজ হার্ড টু ফ্যাদম, এটা অনুধাবন করাটা খুবই কঠিন, যে কেন তারা আসলে এটা করছে কোনো রিজন ছাড়া। ঠিক আছে, সো আর্টিকেলটা এখানে শেষ হয়ে গেছে। তার মানে উই হ্যাভ রিয়েলাইজড হোয়াট, যে ইন্ডিয়া উইদাউট এনি কাইন্ড অফ, আমরা যখন কোনো কিছু পড়ি তাকে আমরা সামারি করতে বলি, ঠিক আছে, নিজে নিজে করবে, যে আমরা কি বলতে পারি, যে ইন্ডিয়া উইদাউট এনি প্রায়র নোটিশ অর লেটার sent to our ministry has rescinded the transshipment facilities offered under international protocol. So experts have been claiming or have claimed that this is completely unnecessary, and it's an failure to maintain the diplomatic etiquette. But what is going to the impact? Both landlocked nations like Nepal and Bhutan are going to be detrimentally impacted. Karonta ki, because their business cost of doing business will increase. As a result, it will definitely lead elevated inflation and supply chain disruption in both countries. Therefore, India should reconsider the matter. Apart from this, after the meeting, following the meeting with Narendra Modi and Dr. Yunus, we thought that the frozen relationship, bilateral relationship between India, Dhaka and Delhi, is all set to melt. But after these initiatives, it is transparent, it is evident that the frozen relationship is still frozen. It has not changed yet. And it is really difficult to fathom why India is doing this. বলতে পারছি না আমরা তাহলে মোটামুটি, বলেন তো? হ্যাঁ দাদা। বলতে পারছি। So, দাদা চায়না যে 84% ট্যারিফ করলো দিল, আবার এটার জন্য কি দাদা মানে ইউএস এর কোনো ইম্প্যাক্ট পড়বে ওই জায়গায়? অবশ্যই ইম্প্যাক্ট পড়বে। পাল্টা যেটা চায়না ট্যারিফ দিল 84% ট্যারিফ আরোপ করছে, ওখান দিয়ে আমেরিকা মনে হয় 104% করে ফেলছে ওটাকে। ঠিক আছে, সো ট্যারিফ 104 যত করছে, বাড়বে, 52 বাড়াইছে। the ultimate burden will be imposed on the consumer, end level consumer. তখন কি হবে, ডোমেস্টিক ইকোনমিটা ফ্লরিশ করার চান্স আছে যদি ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ গুলা আপনার এই ইম্পোর্টেড গুডস এর জন্য প্রপারলি সাবস্টিটিউটিং প্রোডাক্ট ডেভেলপ করতে পারে। আমি একটা জিনিস ইম্পোর্ট করি কেন, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্য অপশন টু প্রডিউস ইট ডোমেস্টিক্যালি। সো ইফ আই হ্যাভ ডোমেস্টিক অপশনস এন্ড offering the equal quality,
In that case, tariff will result in no problem. But if it does not, তাহলে ultimately it will hike the inflation. It will definitely disrupt the supply chain also. ঠিক আছে? এক্ষেত্রে তো আমার মনে হয় আমেরিকা মনে হয় কিছুটা ফল করবে মানে ওর রাজত্ব থেকে, যা We don't বুঝতেছি know. আর We কি। don't know what is going to happen. কারণ ট্রেড ওয়ার তো জাস্ট আজকে থেকে আপনার ইম্প্যাক্ট হচ্ছে, আজকে 9। এবং ইফ ইউ সি দ্য, হ্যাঁ এই দেখেন গোল্ড প্রাইস দেখেন কি হয়ে দেখছেন, ওই দেন 3 দিন দুবাই পড়ছে, আজকে দেখেন একদিনে দেখেন কত বড় গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ দাদা। বিগিনিং অফ ট্রেড ওয়ার, দাদা ঠিক আছে? আজকে দেখলাম যে দাদা আবার ওই প্রথম আলো নিউজে দেখলাম আপনার ওই যে ইন্ডিয়ান ট্রেড মার্কেটও দেখলাম দাদা 20 সেকেন্ড না কয় সেকেন্ডে প্রচুর টাকা লস করছে, মানে আজকের নিউজে দেখলাম। আজকের নিউজ না, ইন্ডিয়ার বিএসসি ইন্ডেক্স, তারপর আপনার নিফটি 50 ইন্ডেক্স বেশ কয়েকদিন ধরে আপনার খুব টিমুলটাস সিচুয়েশনের মধ্যে এখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরশুদিন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। দাদা একটু দরকার ছিল।